বিন্দুল আল আমিন মিশনে অভিভাবক সভা শিক্ষার মানোন্নয়নে নতুন দিশা। শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশকে সামনে রেখে শনিবার উত্তর দিনাজপুর জেলার বিন্দুল আল আমিন মিশনে অনুষ্ঠিত হলো এক সার্থক এবং প্রাণবন্ত অভিভাবক সভা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক এবং অভিভাবিকাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। সভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকারা তৃতীয় মূল্যায়নের ফলাফল, ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি এবং শৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা করেন। বাংলা, ইংরেজি, আরবি এই 3 ভাষায় শিক্ষাদান করে আসা বিন্দুল আল আমিন মিশন দীর্ঘদিন ধরে এলাকায় এক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সভায় প্রধান শিক্ষক রওশন আক্তার হোসেন বলেছেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং ছাত্রছাত্রীদের নৈতিক আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলা। অভিভাবকদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয়। এদিন একাধিক অভিভাবক বিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং শিক্ষার মান আরও উন্নত করার জন্য গঠনমূলক মতামত প্রকাশ করেছেন। গাইড করব, এই বিষয়টা এইভাবে করে নিয়ে আসবি, ওই বিষয়টা এইভাবে করে নিয়ে আসবি, আর এগুলাকে সফল করানোর দায়িত্ব হলো আপনাদের। আপনি যদি বলেন যে আমি ছেলেটাকে বা মেয়েটাকে স্কুলে দিয়ে দিচ্ছি, স্কুল বুঝে নিবে, এটা সম্ভব না। স্কুলের মাস্টার ম্যাডাম আপনার বাড়িতে গিয়ে পড়াতে পারবে না বা বুঝাই দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনারা আপনার মেয়েটাকে ছেলেটাকে পারফেক্টলি গাইড না করবেন, তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সফল করা কিন্তু অসম্ভব হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি কিছু গার্জেন আছে, এদের এখানেই কিছু গার্জেন আছে যে ছেলেটাকে পড়তে দিচ্ছে, বাড়ির কাজ যা হবে না হবে, কিন্তু ছেলেটার কাজ টনটন সকাল সন্ধ্যা বুঝে। যদি কোনো রকমের ত্রুটি স্কুল করে, স্কুলকে ফোন করে, আজকে এটা হয়নি, আজকে এটা ক্লাস হয়নি, কি সমস্যা। হ্যাঁ, একটা ক্লাস স্কুলে আজকে না হতে পারে, তো এটা কেন হলো না? আপনারা কিন্তু চুপচাপ আছেন, জানতে চাইলেন না স্কুলে আজকে ক্লাসটা কেন হলো না, কি সমস্যা ছিল। কিছু গার্জেন ফোন করে, কিন্তু 100% গার্জেনকে ফোন করতে হবে বা জানতে হবে বিষয়টা কি বিষয়, কেন হলো না ক্লাসটা, কি সমস্যা ছিল। কাজবিনা পারবিন। আচ্ছা, কি জন্য এসেছিলেন আজকে? আমরা এসেছিলাম স্কুলে, আমার ছেলে পড়ে, আমার সে কাইফ আলম পড়ে 1-এ। আর আমাদের কোন কোন বিষয়ে মানে আর কি পারে না, সেই বিষয়ে আমরা স্কুলে কথা বলে ম্যাম স্যাররা যা হলো মানে সমাধান করার জন্য বললাম আর কি। ঠিক আছে, আর জানালেন ঠিক করে দিবে কিছুদিন পরে, মানে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে জিনিসটা। ভালো পড়াশোনা হয় এখানে, ভালো পড়াশোনা হয় 3 বছর ধরে পড়ে। পারে না, আর যদি বাচ্চাটা রিডিং না পড়তে পারে তাহলে কিন্তু তার লেখা মুখস্থ কিন্তু অসুবিধা হবে। এখনো হয়তো অনেক গার্জেন আছেন যে পড়তে পারেন রিডিং বাংলা, যদি আমি একটা এখন বানান লিখতে বলি তাহলে কিন্তু ভুল করে দিই। অনেক গার্জেন আছেন, হয়তো কেউ HS পর্যন্ত পড়ে নিয়েছেন, কেউ 8 পাস আছেন, কেউ মাধ্যমিক পাস আছেন, বাংলা পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি আমি এখনই বলি যে একটা বানান লেখেন, তাহলে কিন্তু হতে পারে যে কোনো মুশকিল সমস্যা হতে পারে, ভুল হয়ে যেতে পারে, না হতে পারে। কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে সমস্যা হতে পারে, যার কারণে যেগুলো ছোট বাচ্চা আছে তাদেরকে ধরে ধরে শেখানো হয়। হ্যাঁ, পরীক্ষার মধ্যে কিন্তু ধরে ধরে খাতায় কোনো লেখানোর নিয়ম নাই, তার জন্য খাতায় লেখানো হয় না। বাচ্চাকে বানান জিজ্ঞাসা করলে বলে দেওয়া হয় ছোট বাচ্চার মধ্যে। আর 1-এর উপরে যেগুলো বাচ্চা আছে তাদের কিন্তু পরীক্ষার মধ্যে কোনো রকম সহযোগিতা করার স্কুল থেকে নিয়ম নাই। 1-এর উপরে যেগুলো বাচ্চা আছে তাদেরকে নিজেই লিখতে হবে, যা পারবে, যা পড়ে আসছে সেটা ওকে নিজে লিখতে হবে। আমার নাম লাইলাতুন খাতুন। আচ্ছা, আপনার ছেলে না মেয়ে পড়ে? আমার ছেলে পড়ে। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ। আজকে গার্জেন মিটিং ছিল, কীভাবে পড়াশোনা করছে না করছে, কেমনভাবে রেজাল্ট করছে, সেই জন্য ডাকছে গার্জেনদেরকে। আমার ছেলেটা সবসময় ফার্স্ট হয়েছে এটা স্কুলে, যতদিন ধরে ভর্তি হয়েছে আর কি, 4 অবধি প্রত্যেকটা ক্লাসটাই ফার্স্ট। কতদিন ধরে পড়াশোনা করে? 1 থেকে করি, 1, 2, 3, 4 ক্লাস, 6টা ক্লাস করলো। আজকে তো গার্জেন মিটিংয়ের জন্য আসছি, গার্জেন মিটিং ডাকছে, কীরকম কীভাবে পড়াশোনা হচ্ছে না হচ্ছে গার্জেন মিটিং আসছে। আমার মেয়ে পড়ে। আচ্ছা, কতদিন ধরে পড়াশোনা করে? 2 বছর ধরে পড়াশোনা করছে। আচ্ছা, আজকে এসেছিলেন, কি আলোচনা হলো স্কুল কর্তৃপক্ষের সাথে? হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলো যে কীভাবে পড়াশোনা হচ্ছে, কেমন হচ্ছে, ওটাই আলোচনা হলো। আমি এখানে এসেছি আজকে আমার ছেলে স্কুলে, বিন্দুল আল আমিন মিশনে। আমার ছেলে এখানে পড়াশোনা করে। আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করে? LKG-তে। আচ্ছা, কি বিষয় নিয়ে মূলত আপনারা এসেছেন? আজ এখানে গার্জেন মিটিং আছে, সেজন্য আর কি আমাদেরকে ডাকা হয়েছে গার্জেনগুলোকে, সেজন্য আসছি। আমাদের শিশুদের যদি কোনো অসুবিধা হয় সেটা বলার জন্য এখানে ডাকছে আমাদেরকে, সেজন্যই আসছে। আর এই স্কুলে আমাদের মেন ভর্তি করা বিষয়টা হচ্ছে যে
এখানে আমাদের আরবি শিক্ষাটা হয়, এটার জন্য আমরা প্রচুর এই ছেলে মেয়েগুলোকে এখানে ভর্তি করছি। আর স্কুলে পড়াশোনা খুবই ভালো হয়। আমার নাম রৌশন আক্তার। আচ্ছা, কোন দায়িত্বে রয়েছেন এখানে? আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছি। আজকে মূলত কি বিষয় নিয়ে আপনাদের এই প্রোগ্রাম? আজকে আমাদের এখানে একটা অভিভাবক সম্মেলন ছিল, যেটা আমাদের তৃতীয় পরীক্ষা ফল প্রকাশ এসব সম্বন্ধে আলোচনা হলো এবং স্কুলে পঠন পাঠন সম্বন্ধে আলোচনা হলো। আর সমস্ত বিষয় নিয়ে এরকম আলোচনা করছি বা গার্জেনদের ডাকছি। খুব একটা ভালো উদ্যোগ পাচ্ছি গার্জেনদের কাছ থেকে। গার্জেনগুলো আসছে, তাদের বাচ্চাদের ফিডব্যাক বলছে। আমাদের স্কুল বিন্দোল আলামিন মিশন, রায়গঞ্জের বিন্দুলে। আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোলের পাশাপাশি একটা অ্যারাবিক সাবজেক্ট আছে। অ্যারাবিক সাবজেক্টের শিক্ষা দেওয়া হয় সমানভাবে। আমাদের এখানে ক্লাস পিকেজি থেকে ক্লাস 9 পর্যন্ত ছেলে মেয়ে রয়েছে। দেখেন, প্রথমত আমাদের করোনার আগে থেকে শুরু করেছিলাম স্কুল, পরে মধ্যে করোনা পড়ে গেছিলো, তো একটু সমস্যা হয়েছিল। তবু সমস্যাটাকে পার করে আসছি। আশা করি আগামীতে আরও ভালোভাবে এই প্রতিষ্ঠানটাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। গার্জেনদের সহযোগিতা পাচ্ছি, খুব ভালোভাবে সহযোগিতা পাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো করে আমি এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলব।